এবারও হাজির হলাম একটা মাসিক সোয়িংয়ের ভিডিও নিয়ে। বলছি, ভাবছো মাসিক সোয়িংটা কি? ভিডিওটি না টেনে শোনো। বড়ুয়াদের বিহারে কিংবা প্যাগোড়ায় এরকম লাল কাপড় পরিহিত ভিক্ষুদের জন্য ভাতের সাথে 4-5 পদের তরকারি, প্রতিটি বিহারে 5টা কিংবা 10টা এরকম ভিক্ষু থাকে বা ভন্তে থাকে। তাদের জন্য কোনো সময় ভাতের সাথে 4-5 পদের তরকারি কিংবা কেউ কেউ বিভিন্ন ধরনের ফ্রেশ স্পাইসি নাস্তা তৈরি করে এবং তারপর দিন সকালে কারো কাছে সকালে পড়ে, আবার কারো কাছে দুপুর 10টা থেকে 12টার মধ্যে এই সোয়িং বা ভাত তরকারি রান্না করতে হয়। তাই আজকে আমি পাস্তা বা নুডলসের সাথে সবজি এবং ডিম দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তা তৈরি করছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পেয়েছো, আগে আমি নুডলসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এবং সবজিগুলো কুটে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এবার আমি চুলায় তুলে দিয়েছি ননস্টিক প্যান এবং তাতে তেল গরম করে, সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে সাদা তেলও দেওয়া যাবে, আবার সর্ষের তেলও দেওয়া যাবে। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে উঠবে, আমি আগে বরবটি এবং আলুগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার সেখানে নুন হলুদ দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনে এবং জিরের গুঁড়ো। বাটা মশলাও দেওয়া যাবে। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু সামান্য জল দিয়েছিলাম যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। মিডিয়াম আছে আমি এগুলাকে নেড়ে চেড়ে একদম ভালো করে নরম করে এগুলো আমি ভেজে নেব। এখানে আমি একটি তেজপাতাও দিয়েছিলাম। তেজপাতা দিলে ভাজিটার একটু তেজপাতার ফ্লেভার চলে আসে এবং স্মেলটাও খুব ভালো হয়। পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি একদম যখন একটা মজে আসবে তখন আমি সবজিগুলো নামিয়ে নেব। নামাবার আগে আরেক মুঠো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিয়ে দিলাম। পেঁয়াজগুলোও কিন্তু এবার আমি নুডলসের জন্য যেহেতু পাস্তার জন্য যেহেতু কুটেছি, এগুলো একটু বড় বড় করে কুটেছি, চৌকোনা করে। এবার আমি যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি সবজির জন্য সস তৈরি করছি। টমেটো দিয়ে এখানে কেচাপও তৈরি করব, আবার সসও তৈরি করব। সসটা আলাদা করে রেখে কেচাপটা আমি যখন পাস্তাটা বানাবো তখন আমি এটাকে কষাবার সময় দেব। এখানে দেখতে পাচ্ছ আমার ভাজিটা হয়ে গেছে এবং টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি আর মরিচ কুচি রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সালাদের জন্য। এই সবজির সাথে আমি সালাদ দেবো। এই ভাজিটা এখনই করলাম। এই ভাজিটা পরে আমি পাস্তা যখন আমার তেলের মধ্যে কষাবো এবং নামাবার আগে দিয়ে দেবো। এই যে মোসাম্বিগুলো রেখেছি এগুলো আমি কালকে যখন আমি ভোরে সোয়িংয়ের সাথে দেব, এগুলো ভান্তেদের জন্য তাদেরকে আলাদা করে একটা প্যাকেট করে দেব। এখান থেকে কিছু টমেটো এবং কিছু গাজর আমি পাস্তায় দেব আর কিছু আমি সালাদে দেব। এই ভিডিওটা খুব ভোরে 4টা বাজে ভিডিও। আমি যে ভাজিটা করেছিলাম আগের দিন রাত্রে। এখন আমি ভিডিও থেকে নামাচ্ছি আমার যে সবজিগুলো আগের রাতে আমি কুটে রেখেছিলাম সেগুলো। দেখতেই পাচ্ছ জানালা দিয়ে এখন ভোর 4টা, এখনও সূর্যের আলো এসে পৌঁছায়নি, এখনও অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই আমাকে ভোর 6টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। ভোর 6টা বাজলে ওরা বড় বড় টিফিন বক্স নিয়ে আমাদের ভাত তরকারি কিংবা নাস্তাগুলো নিতে আসবে। 4টা ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি এখন বড় করে মামলেট করব। সেখানে আমি 1 মুঠো পেঁয়াজ কুচি এবং ধনে কুচিও দিলাম। সাথে দিয়ে দেওয়া যাবে একটু স্বাদ মশলা অথবা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিলেও এই মামলেটটা কিন্তু বেশ টেস্ট হয় এবং পাস্তার সাথে আলাদা একটা টেস্ট এনে দেয়। এখন আমি
প্যানের মধ্যে তেল গরম করে পুরো ডিমটাই ঢেলে দিলাম। এক পিঠ ভালো করে হলে তারপর আমি আর অন্য পিঠ উল্টাবো। যেহেতু এটা আমি পরে এটাকে আমি ম্যাশ করব, সেজন্য আমি খুব একটা সাইজ করে উল্টাইনি। হয়তো উল্টাবার সময় আমার একটু এলোমেলো হয়ে গেছে, কারণ এটা তো আমি পরে এটাকে আমি ম্যাশ করে ফেলব। কিছুক্ষণ পরেই আমাদের বিহার থেকে 3টা ছেলে, ওরা বড় বড় টিফিন বক্স নিয়ে হাজির হবে এবং তাদেরকে আমি খুব সুন্দর করে এগুলা সাজিয়ে টিফিন বক্সে দেব এবং তারা এগুলা বিহারে নিয়ে যাবে। বিহারটা খুব একটা দূরে নয়, কয়েক মিটারের মধ্যে, 20-30 মিটারের মধ্যে ওরা হেঁটে যেতে পারে এবং হেঁটে আসতে পারে। এখন আমি ডিমগুলা ম্যাশ করছি, ম্যাশ করা শেষ হয়ে গেছে। এবার আমি আরেকটা প্যানে সর্ষের তেল দিয়েছি। আমি এখানে সাদা সয়াবিন তেলও দেওয়া যাবে, আমি একটু টেস্ট হওয়ার জন্য সর্ষের তেলটা নিয়েছি। সর্ষের তেলের মধ্যে এবার পেঁয়াজ কুচিগুলো দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এগুলোকে একটু লাল লাল করা হলে এখানে এবার আমি যে জিনিসটা দেব তা হচ্ছে সয়া সস এবং টমেটো কেচাপ। এবং এই পাস্তার জন্য, এটা পাস্তা নুডলস বলা যায়, ছোট ছোট শঙ্কের মতো নুডলসগুলো। এই পাস্তা নুডলসের জন্য আমি রেখেছি বেশ কয়েকটা ম্যাগি মশলা, যেটা টেস্টিং মশলা বলা হয়। বিভিন্ন ধরনের স্বাদের মশলা আছে, এই স্বাদের মশলাগুলো দেওয়া যায়। 2 কেজি আমি পাস্তা এনেছি, তার মধ্যে 250 গ্রাম মতো রেখে দিয়েছি, বাকিগুলো সব সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই তেল এবং পেঁয়াজের মধ্যে ওই যে স্বাদ মশলাগুলো ঢেলে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে এইটা অন্য একটা টক মিষ্টি একটা স্বাদ চলে আসে পাস্তার মধ্যে। এরপরে দেব আমি সয়া সস, ডার্ক সয়া সস। তারপর একটু নেড়ে চেড়ে এটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আমার মনে হয় আমার তেলের পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি দেখা যাক পরে আর কি করতে পারি যাতে একটু জুসি জুসি হয় এবং তেল তেলে ভাব হয়। নাহলে আমার নুডলসের পরিমাণটা একটু বেশি। আমার এই পাতিলটাতে কিন্তু, অর্থাৎ এই প্যানে নুডলসটা কিন্তু আটে নেই, সেজন্য আমি একটা বড় পাত্র, অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছিলাম। অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে পরে আমার গ্যাসের চুলায় ভালো করে যাতে নাড়াচাড়া যায় সেজন্য আমি একটু পাল্টিয়ে নিয়েছিলাম। এবার আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। নামাবার আগে এবার একটু রেড চিলি সস দিয়ে এটাকে একটু মেখে নিলাম। শেষ মুহূর্তে দিয়ে দিলাম ওই যে ডিমগুলো আমি বার্নিশ করে ম্যাশ করে রেখেছিলাম, সেগুলা এবার আমি এখানে মিশিয়ে দিলাম। সত্যি দেখতে কিন্তু দারুণ হয়েছে। পরে কিন্তু আমি ওই কেয়াঙের বিহারের যে 3টা শিশু এসেছিল, যারা নিতে এসেছিল, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম পাস্তাটা কেমন হয়েছে। ওরা রাত্রের জন্য রেখে দিয়েছে, তারা আর ভাত খায়নি। ওরা চলে এসেছে। দেখো এই যে বড় বড় টিফিন ক্যারিয়ারগুলো, এখানে আমি এবার সালাদগুলো আমি ডেকোরেট করছি। এখানে শসা এবং টমেটো কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে আমি প্রায়, আজকে বিহারে ওরা 7 জন রয়েছে, 7 জনের জন্য আমাকে এই নাস্তাগুলো সার্ভ করতে হচ্ছে। 4টা টিফিন বক্সের মধ্যে 3টা টিফিন বক্স আমি ভর্তি করে দিয়েছি এবং এই মোসাম্বিগুলো বড় টিফিন বক্সে দিলাম। যদি আমরা ভাত রাঁধি তাহলে এই বড় টিফিন বক্সে আমরা ভাত দিই, আর এই ছোট টিফিন বক্সে আমরা ভাত তরকারি দিই। এবার আমি সস, আগের দিন আমি যে বোতলের মধ্যে সস রেখেছিলাম সেটাও তাদেরকে দিয়ে দেব, সসের বোতলটা, কারণ তারা ওখানে নিয়ে গিয়ে এই পাস্তার সাথে সালাদ এবং সস দিয়ে ওরা
নিজেরা মেখে নিজেরাই তৈরি করে খেয়ে নেবে। আমি তাদেরকে ডেকে নিলাম এবং টিফিন ক্যারিয়ারগুলো আমি সুন্দর করে বন্ধ করে দিয়ে তাদের হাতে এবার গছিয়ে দেব। এ হচ্ছে আমাদের বিহারের বিভিন্ন বৌদ্ধ মূর্তি এবং বৌদ্ধ স্থাপনা। এই বিহারের মধ্যে আমরা এভাবে পূজা তুলি এবং ভিক্ষুদের জন্য আমরা প্রতি মাসে গৃহীদের পক্ষ থেকে সোয়াইং বা এই বিভিন্ন পদের ভাত তরকারিগুলো আমরা নিয়ে যেতে হয়। ভাত ঘরের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থেকো।